স্কাই ডাইভিং করে সে যে মজা পাইছে, এই মজা নাকি তার স্বামীও তাকে দিতে পারে নাই। স্কাই ডাইভিং করে এই চাচিমা তো পুরাই ফেমাস। সত্যি করে বলেন তো আসলে কি পরিমাণ মজা পাইছেন? মজা আমার স্বামীও দিতে পারে নাই। বিয়ে বাড়িতে তো অনেক সময় অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। জামাই আসলে খুনসুটি তো এটা একটা কমন ব্যাপার, কিন্তু একবার চিন্তা করে দেখছেন পাশে বসে থাকা বউটার ধৈর্য, মানে কোন লেভেলের ধৈর্য রে ভাই। এই লেভেলে আপনি থাকলে আপনি কি করতেন বলেন তো? এনিওয়ে চলেন এই ভিডিওটা দেখি। বাট এই ভিডিও লাস্টে যা ছিল সেটা আসলে কল্পনা করতে পারি নাই যে, আরে লাস্টে বাদ দেন, এরকম ব্যাপার যদি আপনার সাথে হইতো তাহলে আপনি কি করতেন? খুশিতে তো আপনি মনে হয় নাচানাচি শুরু করতেন না? আচ্ছা সত্যি করে বলেন তো, এভাবে যদি আইফোন পড়ে থাকা দেখতেন তাহলে কি আপনি নিতেন? যদি নেন তাহলে কমেন্টস করেন, আর যদি না নেন তাহলে ডেফিনেটলি কমেন্টস করে জানাবেন। আইফোন গাড়ি পাওয়ার পরে তার রিয়াকশনটা চলেন একবার দেখে আসি। ভাই রে ভাই, এইগুলা যে এক একটা পিস, এটা যদি বলি তাহলে তো ডিরেক্ট মাইন্ড খেয়ে বসবে। বাট এইগুলা যে এক একটা কাট পিস, চলেন প্রুফ করে দিই। বিশ্বাস করো আমি আসলেই এবার বাসায় সে যে বান্ধবীর বাসায়, এটা প্রুফ করানো তার জন্য কি পরিমাণ টাপ আপনি ভাবতেও পারবেন। এনিওয়ে বলছিলাম না তারা এক একটা কাট পিস। দোস্ত একটু কথা বলতো। হ্যালো সাকিব ভাইয়া। ও শিট। হ্যালো সৈকত ভাইয়া। কি রাকিব। হ্যালো রাকিব ভাইয়া। মানে বন্ধুরে বলছিলাম প্রেম করতেছিস কর, বাট বিয়ে করার দরকার নাই। এত আমজাম মিষ্টি খাওয়ার পরেও দিল্লি কা লাড্ডু তার খেতেই হবে। পৃথিবীতে অদ্ভুত একটা খাবার আসছে যেটা কিনা অনেক চিনেন না। চলেন পরিচিত হয়ে আসি খাবারটার সাথে। ও একটা কথা তো বলাই হয় না, এটা কিন্তু হাত দিয়ে খাইতে হয়। ভাত আমি না কখনো ভাত খাইনি, ফার্স্ট টাইম আমি আমার হাত দিয়ে আজকে ভাত খাই। সো গাইস বলেন তো, আপনার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছে তাদেরকে নিয়ে যদি এরকম একটা পার্টির ব্যবস্থা করা যায় তাহলে আপনার কেমন লাগবে? আপনার ফ্রেন্ড লিস্টে কাকে কাকে নিয়ে এই পার্টিতে যেতে চান কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। আর হুটহাট লিস্ট করে ফেলেন, নৌকার ব্যবস্থা আমি করতেছি। ভাইয়া যেমন জামাই চাইছিল তার চেয়ে ভালো জামাই পাওয়ার পরে তার রিয়েকশন। তবে মেয়ের জামাই পছন্দ হতে তো মেয়ে নিজেকে কন্ট্রোলই করতে পারতেছে না। সারা জীবন দেখছি মানুষ কষ্টে পাগল হয়ে যায়, আর এইটা তো খুশিতেই পাগল হয়ে গেছে। মেয়ে যেভাবে প্র্যাকটিস করতেছে আজকে তো প্রপোজ করেই যাবে। বাট একটা কথা মনে রাখবেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। সো আজ এ পর্যন্তই, চলেন শেষ করি সুন্দর একটা কবিতা দিয়ে। আম গাছে আম নাই ঢিল কেন মারো, তোমার সাথে প্রেম নাই চোখ কেন মারো।